রাত 10টার পরে ওয়াজ করলে হে রে কয় প্রধান বক্তা, আর মাগরিবের পরে ওয়াজ করলে হে বেটা বিশেষ বক্তা। এই সিদ্ধান্ত কে দিল? আমনে কর, আমনে আমার বয়স্ক হুজুর আমনে কর। এটা কোন কিতাবে চাই? এটা কি ফায়সালা হুজুর কর না? এটা কিভাবে সিদ্ধান্ত হইল? রাত যত সাফে তো বক্তার মান তত বাড়ে। এটা কি আসলে? আমি এটা বুঝি না, আমার কথা এটাই বুঝি না। এটা কি? আসরের পরে গেলে এবারে এবারে মানে কোন রকম বক্তা নাকি? মানে আসরের পরে টাইম এটা বেহুদা টাইম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাইলে আসরের পরে কথা বলেন নাই? নবীজি তো সব বক্তব্য 10টার পরে। তো কি বলেন? 10টার পরে তো বলতেনই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এশার পরে বেশি কথাই বলতেন না। এই জন্য বাপ এটা বোঝা উচিত। আমি এটা অনুভব করি, আফসোসের বিষয়। একটু দূরের থেকে বক্তা আসলে ওই বেটার কপালে 60,000 টাকা জোটে। নিজ মহল্লার ইমাম সাহেব, মহল্লাবাসীর মাহফিল, তারা নিজ মসজিদের ইমাম সাহেব, ওই বেচারার কপালে 200 টাকাও জোটে না। এত বড় বেইনসাফি, জুলুম আর কিছু হইতে পারে না। এটা জুলুম ছাড়া আর কিচ্ছু না বেটা। জনপ্রিয়তা একটা ধোঁকা বেটা, জনপ্রিয়তা একটা ধোঁকা। আমি আসছি তো কিছু মানুষ জমছে, খুব জনপ্রিয় বক্তা আমি। না রে ভাইয়া, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এটা ধোঁকা। 1 কোটি মানুষ আসছে আমারে নিয়া, 1 কোটি মানুষ স্লোগান দিল। আরশে আজিমের মালিক আল্লাহ যদি বলে আনিস আমি নিলাম না তোরে, তোর কথা আমি গ্রহণ করলাম না, আল্লাহর কসম তো কুত্তার সমান মর্যাদাও আমার নাই। মানুষের এই জনপ্রিয়তা এটা কোনো বিষয় না, বিষয় হলো মালিক গ্রহণ করে। আল্লাহ যদি গ্রহণ করে তো একজনের কাছে বললো দামি, 1000 জনের কাছে বললো দামি। জনপ্রিয়তা কোনো বিষয় না, এটা কোনো মূল বিষয়ই না। এজন্য আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া নিজ নিজ মসজিদের ইমাম সাহেব যখন জুমার নামাজের বয়ান করে, ভাইয়া কদর কইরা শুইনো, বরকত হবে। একদিনে মানুষ বদলায় না, ধীরে ধীরে শুনতে শুনতে। এই জন্যই তো এই নিজাম, একটা বছরে 52টা সপ্তাহ, 52 সপ্তাহ এক বছরে। তাহলে 52 সপ্তাহ একজন মসজিদের ইমাম সাহেব ধারাবাহিক কিছু না কিছু বয়ান করে, আল্লাহর কথা বলে। আমরা যদি একটু একটু শুনতে চেষ্টা করি, একদিনে বদলায় না। হঠাৎ একদিন আল্লাহ তাআলার দয়া হলে যুবক বদলে যাবে, হঠাৎ একদিন বদলে যাবে। শুনতে 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 কোনো এক রাত গভীরে মালিককে এক ডাক দিয়া বদলে যাবে। আল্লাহ তাআলা না পরিবর্তন করে, বান্দার কারো হাতে কোনো ক্ষমতা নেই। এটা আল্লাহর একটা ইচ্ছা যে আল্লাহ কাউকে হয়তো 1000 জনের সামনে বলায়, কাউরে হয়তো 100 জনের সামনে বলায়। এটা কোনো আল্লাহর ইচ্ছা। এটার মধ্যে কোনো একবারে জনপ্রিয়তার আহামরি কিছু নাই, কিচ্ছু নাই। এই জন্য আমি অনুরোধ করি প্রত্যেকে ইনশাআল্লাহ এই বিষয়টা খেয়াল করা, যে আসরের পরে, মাগরিবের পরে, জোহরের পরে দিবানিশি আল্লাহর কথা যখনই বলে তখনই মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, একই এলাকায়, এক জায়গায়, এক এলাকায়। আজকে চিটাং, কালকে সিলেট, পরশু খুলনা, তারপরের দিন রংপুর। এত মাতবুরি করছে না নূহ আলাইহিস সালাম? ওই এত কেন ঘুরছে উনি? এক জায়গায় বলছে। আমরা না এখন ফুডাঙ্গিরি মারি যাই, বেটা সারা দেশে ওয়াজ উড়াই লাইছি বেটা। না না, একই অঞ্চলে বলে গেছেন তিনি। আচ্ছা, এরপরে রাতেও বলছেন, দিনেও বলছেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেন, মাওলা গত 950 বছর যাবত আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি মাওলা, লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। তাইলে আল্লাহর নবী যদি রাতেও বলে দিনেও বলে, তাহলে রাতে বললে প্রধান বক্তা, দিনে বললে বিশেষ বক্তা নাকি? কথা বলেন না এগুলা। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কথা আমরা সর্বদাই শুনবো। নিজ এলাকার আলেমদেরকে কদর করবেন। কোরআন শরীফে আছে ওয়ালি কুল্লি কওমিন হাদ,
প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তো আল্লাহ তাআলা যেহেতু এটা বলেছেন, এতে বোঝা গেল প্রত্যেক অঞ্চলের উলামায়ে কেরাম ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। যাকে আল্লাহ ইমাম বানাইছেন, তো আল্লাহ কোরআনে বলছেন তাকে আমি ইমাম বানাইছি। ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলে জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল, তোমরা মনে করছিলা দুর্বল তারা, আমি আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়ে ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। হ্যাঁ, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে ইমাম বানালাম, তারা আমার হুকুম মতে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এজন্য ইমামকে আপনি দুর্বল ভাবলে হবে না। এজন্য প্রত্যেকে এই মাহফিলের ইন্তজাম যারা করে, সবার কাছে অনুরোধ, নিজ মহল্লার উলামায়ে কেরামকেও কদর করবেন, বলেন ইনশাআল্লাহ।